ভেবে দেখুন তো, আপনি যে বাতাসে শ্বাস নিচ্ছেন তা যদি একদিন আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। আজ থেকে 240 কোটি বছর আগে পৃথিবীর আকাশ ছিল কমলা, আর সমুদ্র ছিল রক্তের মতো লাল। কিন্তু এক ক্ষুদ্র জীবের নিঃশ্বাসে পৃথিবী পরিণত হয়েছিল বরফ শীতল এক নরকে। আজ আমরা জানব কিভাবে আমাদের জীবনদায়ী অক্সিজেন হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসের প্রথম এবং ভয়ঙ্করতম জৈব অস্ত্র। আজ থেকে প্রায় 240 কোটি বছর আগের কথা। আপনি যদি কোনো টাইম মেশিনে চড়ে সেই সময় পৃথিবীতে ফিরে যান, তবে আপনার চিরচেনা গ্রহটিকে চিনতেই পারবেন না। মহাকাশ থেকে দেখলে মনে হবে এটি যেন কোনো ভিন গ্রহ। আকাশের রং নীল নয়, বরং মিথেন গ্যাসে পূর্ণ ছিল। সমুদ্রের জল ছিল গাঢ় লাল, কারণ তাতে মিশেছিল প্রচুর পরিমাণে আয়রন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, সেই পৃথিবীতে আপনার জন্য কোনো বাতাস ছিল না। আপনি যদি এক মুহূর্তের জন্য আপনার অক্সিজেন মাস্ক খুলে ফেলেন, তবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মৃত্যু অবধারিত। কারণ সে সময় বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ ছিল শূন্যের কাছাকাছি। কিন্তু এই বিষাক্ত পৃথিবীতেও প্রাণের স্পন্দন ছিল। সমুদ্রের তলদেশে রাজত্ব করত ক্ষুদ্র ক্ষুদ্র এককোষী অ্যানারোবিক প্রাণী, যাদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন হতো না, বরং অক্সিজেন ছিল তাদের জন্য বিষ। তারা জানতো না যে সমুদ্রের গভীরে এক অতি ক্ষুদ্র জীব এমন এক বিপ্লব ঘটাতে চলেছে, যা পুরো পৃথিবীর ইতিহাসকে রক্তে নয় বরং অক্সিজেনে ধুয়ে মুছে পরিষ্কার করে দেবে। আজ আমরা জানব পৃথিবীর প্রথম এবং সবচেয়ে বড় মহাপ্রলয়ের কথা, দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্ট। অসীম মহাকাশ আর ধ্রুব সত্যের বিজ্ঞান, সৃষ্টির আদি রহস্য আর সময়ের খেলা, অচেনা প্রাণ আর লুকানো ইতিহাস, জানার কোনো শেষ নেই। দেখুন দি এক্সপ্লোরেস্ট। গল্পের গভীরে যাওয়ার আগে চলুন 1774 সালে একটি ল্যাবরেটরিতে ঘুরে আসি। ব্রিটিশ বিজ্ঞানী জোসেফ প্রিস্টলি তখন একটি অদ্ভুত পরীক্ষা করছিলেন। তিনি মার্কিউরিক অক্সাইডকে উত্তপ্ত করে একটি গ্যাস তৈরি করেন। দেখেন যে এই গ্যাসের উপস্থিতিতে একটি মোমবাতি সাধারণ বাতাসের চেয়ে অনেক বেশি উজ্জ্বলভাবে জ্বলে। তিনি এর নাম দিয়েছিলেন ডিফ্লোজিস্টিকেটেড এয়ার। পরবর্তীতে ফরাসি রসায়নবিদ অ্যান্টনি ল্যাভোইসিয়ে এই গ্যাসের গুরুত্ব বুঝতে পারেন এবং এর নাম দেন অক্সিজেন। কিন্তু এই বিজ্ঞানীরা তখনও জানত না যে তারা এমন একটি উপাদানের কথা বলছে যা কোটি কোটি বছর আগে পৃথিবীর প্রায় সব প্রাণীকে নিশ্চিহ্ন করে দিয়েছিল। বিজ্ঞানের এই আবিষ্কার আমাদেরকে শিখিয়েছে যে অক্সিজেন যতটা জীবনদায়ী, এর ইতিহাস ততটাই ধ্বংসাত্মক। ফিরে যাই আদিম পৃথিবীতে। সেই সময় সমুদ্রের গভীরে বিবর্তন ঘটল এক অসাধ্য সাধনকারী জীবের। তার নাম সায়ানোব্যাকটেরিয়া। এরা ছিল পৃথিবীর প্রথম জীব যারা সূর্যের আলো এবং কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করতে শিখেছিল। বিজ্ঞানের ভাষায় একে আমরা বলি ফটোসিনথেসিস। এই সায়ানোব্যাকটেরিয়াগুলো ছিল অনেকটা আজকের দিনে গাছের মতো, কিন্তু তারা ছিল এককোষী। তারা যখন খাবার তৈরি করত, তখন একটি ওয়েস্ট প্রোডাক্ট নির্গত করত। সেই ওয়েস্ট প্রোডাক্টটি ছিল অক্সিজেন। লক্ষ লক্ষ বছর ধরে এই ক্ষুদ্র সায়ানোব্যাকটেরিয়াগুলো সমুদ্রের জলে অক্সিজেনের বন্যা বইয়ে দিল। শুরুতে সমুদ্রের জলে থাকা লোহা এই অক্সিজেন শুষে নিত এবং মরিচা তৈরি হয়ে সমুদ্রের তলদেশে জমা হতো। একে আমরা আজ ব্যান্ডেড আয়রন ফরমেশন হিসেবে চিনি। কিন্তু একটা সময় সমুদ্র আর অক্সিজেন শুষে নিতে পারল না। অক্সিজেন উপচে উঠতে শুরু করলো বায়ুমণ্ডলে। আপনি হয়তো ভাবছেন অক্সিজেন বাড়লে তো ভালো হওয়ার কথা, কিন্তু সে সময় পৃথিবীর বাসিন্দাদের জন্য এটি ছিল এক ভয়ানক বিপর্যয়। সেই সময়ের এককোষী প্রাণীদের শরীরের অক্সিজেনের উচ্চ প্রতিক্রিয়া সহ্য করার ক্ষমতা ছিল না। অক্সিজেন তাদের কোষের ভেতরে গিয়ে ডিএনএ এবং প্রোটিন ধ্বংস করতে শুরু করলো। এটি ছিল পৃথিবীর ইতিহাসে প্রথম বায়োলজিক্যাল মাস এক্সটিংশন। আজকের দিনে আমরা ক্যান্সার বা বার্ধক্য রোধে যে অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করি তার কারণ হলো অক্সিজেন। 240 কোটি বছর আগে এই অক্সিজেনের প্রকোপে পৃথিবীর প্রায় 99% প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। যে অক্সিজেন আজ আমাদের প্রাণ দেয়, সেই অক্সিজেনই একসময় হয়ে উঠেছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে শক্তিশালী জৈব অস্ত্র। এই ধ্বংসলীলার মাঝেই বিবর্তন এক অদ্ভুত মোড় নিল। বিখ্যাত আমেরিকান বিবর্তনবাদী জীববিজ্ঞানী লিও মার্গুলিস
একটি বৈপ্লবিক তত্ত্ব দিয়েছিলেন, যার নাম অ্যান্ডোসিম্বায়োসিস। তিনি ব্যাখ্যা করেছিলেন যে এই অক্সিজেনের বিষক্রিয়া থেকে বাঁচতে কিছু ক্ষুদ্র কোষ অন্য একটি শক্তিশালী কোষের ভেতরে আশ্রয় নিয়েছিল। এই ক্ষুদ্র কোষগুলোই পরবর্তীতে আমাদের শরীরের মাইটোকন্ড্রিয়া বা পাওয়ার হাউসে পরিণত হয়েছে। অর্থাৎ প্রলয় যখন চারিদিকে ধ্বংস ডেকে এনেছিল, তখন টিকে থাকা লড়াই আমাদের আজকের এই জটিল শারীরিক গঠন তৈরি করতে সাহায্য করেছিল। অক্সিজেনের তাণ্ডব শুধু প্রাণের উপর দিয়েই যায়নি, এটি বদলে দিয়েছিল পৃথিবীর জলবায়ু। সে সময় বাতাসে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস ছিল, যা পৃথিবীকে গ্রিনহাউস ইফেক্টের মাধ্যমে গরম রাখত। কিন্তু বাতাসে অক্সিজেনের পরিমাণ বাড়ার সাথে সাথে তা মিথেনের সাথে বিক্রিয়া করে মিথেনকে কার্বন ডাইঅক্সাইডে রূপান্তর করল। মিথেন কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক বেশি শক্তিশালী তাপ ধরে রাখতে পারত। মিথেন ধ্বংস হওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা হু হু করে কমতে শুরু করলো। শুরু হলো পৃথিবীর ইতিহাসে দীর্ঘতম এবং ভয়ানক তুষার যুগ, হুরোনিয়ান গ্লাসিয়েশন। তাপমাত্রা নেমে গেল -50°C নিচে। পুরো পৃথিবী উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বরফের চাদরে ঢেকে গেল। মহাকাশ থেকে দেখলে মনে হতো পৃথিবীটা যেন একটি বিশাল বরফের গোলা। প্রাণের স্পন্দন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছিল টানা 10 কোটি বছর। এই তুষার যুগের অবসানের পর পৃথিবীতে এমন কিছু অদ্ভুত প্রাণীর আবির্ভাব ঘটল, যা বিজ্ঞানীদের আজও অবাক করে। ফসিল রেকর্ডে আমরা পাই ডিকিনসোনিয়া বা কিমব্রেলা এর মতো প্রাণীদের। এদের দেখতে কোনো চেনা প্রাণীর মতো ছিল না। কেউ ছিল চ্যাপ্টা কার্পেটের মতো, কেউ বা ছিল টিউবের মতো। বিজ্ঞানীরা কয়েক দশক ধরে তর্ক করেছেন যে এরা উদ্ভিদ নাকি প্রাণী। অক্সিজেন সমৃদ্ধ এক নতুন পরিবেশে প্রাণীরা প্রথমবারের মতো নিজেদের আকার বড় করতে শুরু করলো এবং বহুকোষী প্রাণের সূচনা করল। দীর্ঘ সময় পর পৃথিবীর তলদেশ থেকে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে আবার কার্বন ডাইঅক্সাইড বাতাসে ফিরে এলো। বায়ুমণ্ডল ধীরে ধীরে গরম হলো এবং বরফ গলতে শুরু করলো। যখন বরফ সরে গেল, তখন আমরা পেলাম এক নতুন পৃথিবীকে। আকাশের রং কমলা থেকে স্থায়ীভাবে নীল হয়ে গেল। সমুদ্রের লোহা তলানিতে জমে তৈরি হলো বিশাল আয়রন আকরিকের খনি, যা আজ আমরা আমাদের ঘরবাড়ি ও গাড়ি তৈরিতে ব্যবহার করি। আর সবচেয়ে বড় কথা, এখন বায়ুমণ্ডলে আছে প্রচুর পরিমাণে অক্সিজেন। এই অক্সিজেনের কারণেই পরে জটিল প্রাণের সৃষ্টি হয়েছিল, জন্ম নিয়েছিল ডায়নোসর এবং কোটি কোটি বছর পর আমরা মানুষ। সাইনোব্যাকটেরিয়ারা যদি সেদিন সেই ধ্বংসলীলা না চালাতো, তবে আজকের এই সবুজ পৃথিবী আমরা পেতাম না। প্রকৃতির নিয়ম বড়ই বিচিত্র। যেখানে ধ্বংস আছে, ঠিক সেখানেই নতুন সৃষ্টির বীজ লুকিয়ে থাকে। পৃথিবীর এই প্রলয় আমাদের শেখায় যে আমরা আজ যাকে জীবন বলি, তা আসলে কোটি কোটি প্রাণীর বিলুপ্তির ওপর দাঁড়িয়ে আছে। পৃথিবীর এই অজানা রহস্যগুলো কি আপনাদের অবাক করে? আপনি কি মনে করেন ভবিষ্যতে কোনো জীব আবার এরকম পরিবর্তন ঘটিয়ে আমাদের বিলুপ্ত করে দিতে পারে? কমেন্টে আপনার মতামত জানান। আর মহাবিশ্ব ও বিজ্ঞানের এমন আরও রোমাঞ্চকর রহস্য উন্মোচন করতে সাবস্ক্রাইব করুন দি এক্সপ্লোরেস্ট।